আসসালামু আলাইকুম প্রাণের বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক বেশি ভালো আছি। আজকে একটা রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। আমি বাসায় প্রায় তৈরি করি, এজন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি এই রেসিপিটা। এটা হচ্ছে মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্না করছি। একটু অন্যরকম, একটু ভিন্নতা রান্নার ভিতর আনার ফলে কিন্তু রান্নাটা অনেক বেশি স্বাদ হয় এবং মনে হয় যে একটু নিত্য নতুন কোনো খাবার খাচ্ছি। আর আমাদের বাসায় তো একরকম খাবার খেতে সবাই পছন্দ করে না। তো কিভাবে রান্না করছি চলুন দেখি। এখানে আমি কিছু মুগ ডাল নিয়ে নিয়েছি। দেখুন, একদম ফ্রেশ মুগ ডাল, একটু পরিষ্কার করে সুন্দর করে নিয়ে নিয়েছি এবং এই মুগ ডালগুলোকে কিন্তু আমি একটু ভেজে নিয়েছি। ভাজাটা দেখালাম না আপনাদের সঙ্গে, আমি মুখেই বলে দিচ্ছি যে একটু খুব ভালোভাবে ভেজে নেবেন। আমি কিন্তু অতিরিক্ত ভাজি করিনি, দেখলেই বুঝতে পারছেন। ক্যামেরায় হয়তো অনেক সময় ক্লিয়ার বোঝা যায় না, তো এই যে একটু ভালোভাবে ধুয়ে নিব। এজন্য হচ্ছে মুগ ডাল কিন্তু একটু ভিজিয়ে রাখতে হয় কিছুক্ষণ, মানে একটু ভেজে কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রাখলে এটা ফুলে যায়। তো এই যে আধা ঘন্টা মতো আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন যে কড়াইতে রান্না করব সেই কড়াইতে একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আর দুইটা পেঁয়াজ এবং লবঙ্গ এবং দিয়েছি কয়েকটা গোলমরিচ। আমি কিন্তু যে কোনো রান্নায় লবঙ্গ, মানে ভুনা জাতীয় যে কোনো রান্নায় লবঙ্গ গোলমরিচ ব্যবহার করি। এখানে আমি কিছুটা রসুন কুচি দিয়েছি। কুচি বলতে এটা হচ্ছে কুচি না, ঠিক একটু থেতলে নিয়েছি এবং দিয়েছি অনেকটা আদা। আদা তো যে কোনো ডাল বলেন কিংবা হচ্ছে মাংস, আদার পরিমাণটা আমি একটু বেশিই রাখি। আর এখানে দিয়ে দিয়েছি দেশি মুরগি, আমার বাসায় পোষা দেশি মুরগি। তো খুব বেশি বড় না মুরগিটা, এই 3 পোয়া মতো হবে। সুন্দরভাবে পরিষ্কার করে আমি হচ্ছে একটু সুন্দর করে কষিয়ে নিব। অবশ্যই মাংসটা কিন্তু একটু ভালোভাবে কষাতে হবে। যদিও আমি ডাল রান্না করছি মুগ ডাল দিয়ে, মাংস দিয়ে, তারপরেও কিন্তু সমস্ত রকম মাংসের মশলাটা আমি এখানে ব্যবহার করব। এখানে আমি 1 চামচ হলুদ এবং 1 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, কিছুটা দিয়েছি দারুচিনির গুঁড়া, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখানে দারুচিনিটা গুঁড়া করে রেখেছিলাম, ওটাই ব্যবহার করলাম। আর হচ্ছে খুব ভালোভাবে দেখুন, আমি এখন এটাকে একটু মিশিয়ে নিব, সমস্ত মশলাটা মিশিয়ে একটু কষিয়ে নিব ভালোভাবে। মাংসটা যদি খুব ভালোভাবে কষানো হয় খেতে কিন্তু অসম্ভব মজার হয়। সঙ্গে দিয়ে দিচ্ছি আলুটাকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কাটতে পারেন। দিয়ে দিচ্ছি টমেটোগুলো একদম ফ্রেশ। খুব সুন্দর করে কিন্তু আমি এবার এটা কষিয়ে নিচ্ছি। আর চুলার জালটা এই পর্যায়ে একটু কম রাখবেন, মশলাটা একটু কষানোর জন্য কিন্তু হচ্ছে আপনার লেগে যাচ্ছে, যেহেতু শুকনো মশলার পরিমাণটা একটু বেশি, এজন্য হচ্ছে আপনার লেগে যাচ্ছে। তো সামান্য একটু পানি দিয়ে আমি হচ্ছে একটু কষিয়ে নিব। আমি কিন্তু যে কোনো রান্না খুব ভালোভাবে কষাই আর কি, কষাইলে অনেক বেশি ভালো লাগে আমার। তো একটু ঢেকে দিয়েছি। এখন হচ্ছে দেখুন খুব সুন্দর করে হচ্ছে গলে গেছে, অর্থাৎ টমেটো যে দিয়েছি আমি, টমেটোটা ঢেকে দিয়েছি না, ঢেকে দেওয়ার ফলে খুব সুন্দর করে হচ্ছে আপনার হয়ে গেছে, গলে গেছে। এখন আরেকটু কষিয়ে নিব আমি, খুব ভালোভাবে কষাতে হবে। আপনারা কি এভাবে কখনো মুগ ডাল দিয়ে মাংস রান্না করেছেন? আমাকে কিন্তু জানাবেন অবশ্যই। হ্যাঁ, আপনারা কিভাবে রান্না করেন আপনারা যদি আমাকে জানান, আমি নিত্য নতুন খাবার রান্না করে আমার পরিবারের মুখে হাসি ফোটাতে পারবো। এবং আপনারা যদি মনে করেন আপনাদের কোনো অথেন্টিক কোনো রান্না জেলার, আমাকে কিন্তু জানাতে পারেন। আমি কিন্তু সেগুলো সবার সঙ্গে ফুটিয়ে তুলব। তো চেষ্টা করব ফুটিয়ে তোলার। এই যে মুগ ডাল দিয়ে খুব সুন্দর করে কিন্তু আমি হচ্ছে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে মাংসের সঙ্গে মুগ ডালটা খুব ভালোভাবে কষাচ্ছি। মুগ ডালে কিন্তু আলাদা একটা গন্ধ থাকে ভেজে নেওয়ার ফলে, এবং খুব ভালোভাবে যদি কষানো হয় তাহলে কিন্তু সেই গন্ধটা থাকে না। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। এখানে যে মশলাটা বেটেছিলাম সেই বাটার যে পানিটা, মানে সবটুকু পানি আর কি দিয়ে দিলাম। এটা কিন্তু এমন না যে একেবারে ঝোলের পানি আমি দিচ্ছি, আমি কিন্তু আরও একবার কষাবো, অর্থাৎ ডালটা যখন একদম গলে যাবে তখন হচ্ছে
আমার কষানোটা আর কি শেষ হবে। দেখুন খুব সুন্দর করে ডালটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। একটু ঢেকে দিয়েছিলাম। রান্না কিন্তু অনেক সময় নিয়ে একটু ধীরে ধীরে করলে খেতে অনেক বেশি ভালো হয়। খুব সুন্দর করে দেখুন লাল লাল হয়ে যাবে রান্নাটা। ডাল যেহেতু খুব বেশি লাল হবে না, কিন্তু কালারটা অসম্ভব রকমের সুন্দর আসবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন এ পর্যায়ে আমি দুইটা হচ্ছে আপনার দিয়ে দিচ্ছি এলাচ। এলাচটা আমি প্রথমে দেয়নি, এলাচের যে দাম বাবারে বাবা, প্রথমে দিলে তো আসলে কুলাই পারবো না। আমি হচ্ছে এলাচটা এরকম শেষে দিই। হ্যাঁ, কিছু কিছু রান্নায় প্রথমে দিই, আবার কিছু কিছু রান্নায় প্রথমেও দিই আবার শেষেও কিছুটা দিই। তো এই ডাল রান্নাটায় আমি প্রথমে কিন্তু এলাচ দেইনি, এখন আমি এলাচ দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু মাঝে একবার হচ্ছে আপনার জিরার গুঁড়াটা দিয়েছিলাম। তো এই যে খুব সুন্দর করে দেখুন কষিয়ে নিচ্ছি, ডালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর যখন ঝোলের পানিটা দিব তখন কিন্তু হচ্ছে সিদ্ধটা একদম আরও মোলায়েম হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু আমি গরম পানি ব্যবহার করছি। গরম পানিটা ব্যবহার করছি এই কারণে যে একটু দ্রুত হয়ে যাবে। আপনারা চাইলে ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন। দেখুন আমি যতটুকু ঝোল রাখবো তার থেকে একটু বেশি পানি দিয়েছি, যেহেতু আরেকটু এটা নরম হওয়ার প্রয়োজন। ডালটা একটু মাখো মাখো হলে কিন্তু খেতে অসম্ভব ভালো হয়। এখন কিন্তু এ পর্যায়ে আমি আরেকটা কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ। আমি এখানে কিন্তু ফোড়ন দিব। কিছু কিছু ডালে না ফোড়ন দিলে অনেক ভালো লাগে। এই যে পেঁয়াজের পরে দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি আর দুইটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচটা অপশনাল, আপনার চাইলে দিতে পারেন, না চাইলে প্রয়োজন নাই। এটাকে একটু ভালোভাবে ভেজে নেব। আমি কিন্তু প্রথমে দেখছিলেন খুব কম পরিমাণে পেঁয়াজ এবং রসুন ব্যবহার করেছি। তার একটাই কারণ যে লাস্টে আমি আপনার একটু ফোড়ন দিব। এখন দিয়ে দিচ্ছি আস্ত জিরা। ডাল জাতীয় খাবারে কিন্তু আস্ত জিরাটা মুখে পড়লে ভালো লাগে। আমার কাছে তো ভালো লাগে, আপনাদের কাছে যদি পছন্দ না হয় আপনারা দিবেন না। এখন এই যে ডালের ভিতর আমি উপর থেকে সেই ফোড়নটা দিয়ে দিলাম। দেখুন কতটা কালারফুল লাগছে আর দেখতে মাশাল্লাহ, আর খেতে তো অনেক বেশি মজা হয়েছিল। কত সুন্দরভাবে রান্নাটা কিন্তু হয়ে গেল। এক এক জেলার মানুষ কিন্তু এক এক রকমভাবে রান্না করে। আর হচ্ছে এমন না যে রান্নাটা আপনারা পারেন না। আমি রান্না করেছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি, পার্থক্য শুধু এতটুকু। সঙ্গে হচ্ছে দুইটা কাঁচামরিচও কিন্তু আমি দিয়ে দিয়েছি। কাঁচামরিচটাই কিন্তু আলাদা রকমের ফ্লেভার যোগ করে। বিরিয়ানি হোক কিংবা মাংস, লাস্টে কিন্তু একটু কাঁচামরিচ দিতেই হয়। এখন দেখুন আমি এখানে ধনিয়া পাতা দিচ্ছি। আপনারা আবার বলতে পারেন আপু ধনিয়া পাতা এত ছোট। আসলে কি আমি ইউটিউব থেকে দেখেছিলাম যে পানির উপরও একটা ডালা রেখে ধনিয়া পাতার কিছু বীজ ছাড়িয়ে দিয়ে নিচে আছে পানি দিয়ে রাখলে অনেক সুন্দর গাছ হয়। আপনারা দেখলে বুঝতে পারছেন যে কত সুন্দরভাবে আমার ধনিয়া পাতার গাছগুলো, এগুলোকে কিন্তু মাইক্রোগ্রিনস বলে, আপনারা হয়তো জানেন। আমি হচ্ছে তাই তৈরি করেছিলাম। তো রান্নার মাঝে কিংবা সবজির সঙ্গে আমি কিন্তু এই মাইক্রোগ্রিনসগুলা ব্যবহার করি। দেখুন একটা বাটিতে বেড়ে নিয়েছি, মাশাল্লাহ কত বেশি সুন্দর লাগছে দেখতে। এইভাবে যদি কারোর সামনে দেন, পরোটা কিংবা হচ্ছে রুটি কিংবা ভাত, যেটা দিয়ে ইচ্ছা আপনারা খুব অনায়াসে কিন্তু এক প্লেট খেয়ে উঠে সবাই আপনার সুনাম করতে করতে যাবে। তো সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।